মানুষ 24 ঘন্টার ভিতরে 17 রাকাত ফরজ নামাজ তাই পড়ি না। কত অজুহাত নামাজের কথা কইলে, নামাজের কথা মোস্তফা সাহেব হুজুরের ছেলে, কলিজার টুকরা ছেলে এনায়েতুল্লাহ ওয়াজ করবে, এই যে মাহবুবের ওয়াজের মসজিদ ওয়াজ করবে, হুজুর গোকাইয়া কাম নাই, পরের বাতে বাগুন দেয়, ওরা নামাজ পড়ে পড়ুক গা, ইরিদানের করে নামাজ তো আল্লাহ এমনি কমাই দিছে। আপনার গাছটা তো একটা সেকেন্ডের জন্য কমে নাই, মারহাবা বলতে পারলেন না? সারা দুনিয়ার মাখলুক আল্লাহর প্রশংসা না করলে কিচ্ছু আসা যায় না। মানুষ দানব জেন পরি আল্লাহর ইবাদত না করলে কিছু আসা যায় না। আপনার ঘরের পিছনে একটা গাব গাছ আছে, ওই ইবাদত করলে আল্লাহ তাইতে খুশি। আরো জোরে কর। এবার তাকান, যে দুশ্মন হের বাড়িতে বড় করলো, হের বাড়িতে যাই 21 বছর বয়সে শ্বশুর বাড়ি আগে গেছে, বিয়ে পরে করছে। পৃথিবীতে 5টা কুয়ার পানি কোনোদিন কমবে না, এটা দিও না, এটা লাগবো না, অন্ধকারই হোক আজকে। আমার চোখ উঠছে বাবা 20 দিন ধরে, কথা বললে কোরআনে টান দিলে চোখ চরচর করে, এত কিছু লাগাইতেছে। দোয়া করেন আপনারা, আমার এলাকার মানুষ, দোয়া করলে ভালো হয়ে যাবে। আপনাকে দোয়া আমার এখন দরকার, এই দোয়ার লেগে আইসি এত কষ্ট করে। কালকে রাত 5টার সময় ওয়াজ শেষ করে আইসি, আইয়া না ঘুমাইয়া রওনা দিয়ে বসি 10টার দিকে, কারণ আজকে আবার ওই যে শাটডাউন চলতেছে, শাটডাউন কোন জায়গা কি ভেঙ্গে চুরে থুয়ে দেয়, কম যায়। আল্লাহ আমাদেরকে আল্লাহ মাফ করুক, জোরে কেন আমিন, আরো জোরে কেন আমিন। আগেই ভালো আছিলাম, আগেই ভালো আছিলাম, জানি না সামনের দিন যত আসতেছে বিপদ তত বাড়তেছে। কথা কর না কেন? আর কিছু না হোক, একদিক দিয়ে ভালো ছিলাম, হরতাল মিছিল মিটিং তো ছিল না, আমরা বক্তার আরামে ওয়াজ করছি। এখন আমাকে বেরাম, যেদিকে যাই ভয় লাগে, কোন জায়গা আবার কি মাইরিয়া মরে দেয় আল্লাহ জানি না। সামনে আরো দিন কত ভয়ঙ্কর হবে, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। টাকা পয়সা আল্লাহ যাই দেখবে না দেখেন, ইমান নিয়ে যেন বাঁচতে পারি। টাকা দিকে তো মুসা আলাইহিস সালাম বেড়ারে মারতে মারতে, কষ্ট দিতে দিতে একবারে এলাকায় থাকতেই দিল না। লাস্টে বেড়ায় চলে গেল মাদায়েনে, যাই এক গাছের নিচে হইয়া হইয়া চিন্তা করতেছে, আসমানের দিকে মাথা দিয়া, গাছের ভাগ দিয়ে দেখা যায়, করই গাছের মাঝখান দিয়ে দেখতেছে, জাইতুন গাছের মাঝখান দিয়ে দেখতেছে সূর্যটা অনেক সুন্দর হইয়া মৌলার জিকির করতেছে। জোরে 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 জোরে। মুসা আলাইহিস সালাম সূর্যের জিকির দেখা, কারণ নবীরা তো চন্দ্র সূর্য জিকির করে, এটা মুসা আলাইহিস সালাম দেখতেন, নবীরা জানে। সূর্যের ভিতরে কয় রকম কয় কোয়ালিটির জিকির করে, এটা আপনারা আমি জানি না, কিন্তু নবীরা জানতো। আসমানের দিক চাইয়া সূরা আম্বিয়ার মধ্যে আসছে, ভাবতাছে সূর্য আলো দেয়, জিকিরও দেয়। জিকির করে মাওলারে খুশি করার লেগে, আর আলো দেয় আল্লাহরে খুশি করার লেগে, বান্দারে খুশি করার লেগে। এই চিন্তা ভাবনা করতেছে, হঠাৎ করে দেহে 5টা মাইয়া আইছে, প্রায় 27-28টা ছাগল লইয়া পানি খাওয়াইতে। 27-28টা ছাগল লইয়া আইছে, 5টা মাইয়া, সব মেয়েগুলা বালেক। মারহাবা কর। মুসা আলাইহিস সালাম যার বিয়ে করছে তখন তার বয়স হলো 27 বছর। এখন যদি কোন মুসা আলাইহিস সালাম কি বয়সে বড় মেয়ের বিয়ে করছে? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বয়সে বড়। শুআয়ব আলাইহিস সালামের বড় মেয়ের বয়স মুসা আলাইহিস সালামের থেকে বেশি। আমার নবীর বিবি, জীবনে প্রথম বিবি, নবীর চাইতে 15 বছরের বেশি। কথা কর না কেন মিয়া? তো পানি খাওয়াইতেছে 5টা মাইয়া, দেখে যে হ্যাগো পানি খাওয়ানোর কোনো চান্স দেয় না। খালি বড় লোকের পোলারা হ্যাগো খালি কেন দিয়ে গুতায়, এসব তোরা পরে আমাকে ডাকে। মুসা আলাইহিস সালাম তো কড়া মেজাজের মানুষ, ওই দেখকে মেজাজ গেছে গরমে, মাথায় পুরো গেরা উঠে গেছে। কিরে দুলাভাইয়ের পোলারা, মেয়ে দুইটা কি অবলা এই জন্য, কি ওকে গুতায় কেন দেখে দাস, ওরা বোরকা পরা এই জন্য না? এদিকে কালে একটা মস্তান, যে এলাকার মস্তান থাকে না, কারণ পুরা 50 মাইলের ভিতরে কুয়া ওই একটাই, মিষ্টি পানির কুয়া একটাই। 5টা কুয়ার মধ্যে পৃথিবীতে কোনোদিন 1 ফোঁটা পানি কমবে না, তার ভিতরে মুসা আলাইহিস সালামের এই কুয়াটা। জুমজমের কুয়া একটা, জোরে 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 জোরে। এবং ওই কুয়াটা উরকুদ বিরিজিলিক হাদা মুগতাসালুম বারিদি ওয়া শারাব, যেটা আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুরমুরাই হয়েছিল আগাতে, যেটা এখন গাজায় বেজরমা ইসরায়েল দখল করতে চায়। এই কুয়াটার জন্যই ইসরায়েল ফিলিস্তিন দখল করতে চায়, এই কুয়াটার জন্য। এই কুয়ার মধ্যে আইয়ুব আলাইহিস সালামের নামাইয়া 18 বছর পরে পোকা মোকা গোসল করাইয়া
বাড়ি দিও সরব গোসল করাইছে ওই কুয়ার মধ্যে নামাইয়া, এক গিলাস পানি খাওয়াই দিছে, ভিতরের কিরাও ভালো হয়ে গেছে, উপরের কিরাও ভালো হয়ে গেছে। ডাইরেক্ট কোরআন শরীফের কথা, এটা বানানো কথা না। হালাকে আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুড়মুড়ার আঘাতে উরকুদবি রিজলিক, আল্লাহ বলতেছেন তোমার পায়ের গুড়মুড়া জমিনে লাগাও। 18 বছর বেটা আড্ডি মাড্ডি পোকে খাইয়ে লাইছে, শক্তি পাইব কই? আল্লাহ কয় খালি লাগা, বাকি কাজ আমি করব। সোয়া দিছে, জিবরাইল এক গুতা দিছে, একবারে জাহান্নামের 7 পর্যন্ত ছিদ্র হয়ে গেছে। টাকা দিকে এই কুয়ার পানি জাররা পরিমাণ কমবে না। আর মুসা আলাইহিস সালাম যখন দেখলো 5টা মেয়েরে পানি খেতে দেয় না মস্তানরা, মুসা আলাইহিস সালামকে দিকায়, দুলাভাইয়ের বলে দিকায়, তুই কেডা, তোর মতো সাইজের পোলা তো এই পর্যন্ত দেখি নাই। আল্লাহর পয়গম্বর মুসা বলে, আমার বাড়ি মিশরে, আইসি তো দেশে প্রায় 1500 কিলোমিটার পথ অতিক্রম করে, মাথা মোতা গরম আছে, লাইন সার। লাইন না সারলে কি করবি? কই তুই যাই না ল, আমি কিন্তু এক থাবর দিয়েছি ফেরাউনের বংশের একটারে, কান দিয়ে নাক দিয়ে গিলু বেরিয়ে গেছে, আমি কিন্তু মার্ডার কেসের আসামি। সর লাইন সার, সুবহানাল্লাহ বাইতে যে কই। ঠিক এইভাবেই কোরআন শরীফের কথা, সর এক থাবর দিছি ফেরাউনের বংশের মানুষকে বাড়াবাড়ি করছিল, নাক দিয়া কান দিয়া মাথা চাউলতে শেষার মতো সেইছে, নাক দিয়ার কান দিয়ে গিলু বেরিয়ে গেছে, ও 30 সেকেন্ডে মারা গেছে। সর লাইন স্যার, আমি কিন্তু মার্ডার কেসের আসামি, দেশের তে পালাইছি। মারহাবা বল, তখনও বেচারা নবী না। এই ডরে মুসা আলাইহিস সালামের সাথে একটু গাও জুরি খাটাইতে গেছে। দেখেন না, আপনি যদি ট্যাকেরাইডের পোলা হন, আর একটা যদি দিগনগরের পোলা হয়, ও যদি ট্যাকেরাইডের মস্তানি করে, কবে বেটা সিঙ্গেল ঘুষি খাওয়ার আগে যা, ডাবল দেব পরে, সিঙ্গেল খাবি আগে। কথা কন না কেন? কারণ এলাকার একটা মস্তানি আছে না। তো মুসা আলাইহিস সালাম তো নবীরা প্রথম কাউরে কিছু কয় না। মুসা পয়গম্বর বললেন, দেখ আমি প্রথম কিছু কমু না, লাইন স্যার এই মেয়ে 5টারে পানি খাওয়াইতে দে। বাজানরে যখন এই কথা বলে, মুসা পয়গম্বর বারবার বলে, আমি কিন্তু মার্ডার কেসের আসামি, বুঝালাও, একটারে কিন্তু মার্ডার করে এই দেশে আইছি, মাদায়েনে, ফিলিস্তিন থেকে মাদানে আসছি, তুই ভালো করে বস। যুবক গুলা পায় পরে মুসা পয়গম্বরে বিরক্ত করে, সঙ্গে সঙ্গে বাবা একটা সিঙ্গেল থাপ্পড় দিছে বামার দিয়া। একে থাপুরে যেগুলা ছিল রাস্তা পরিষ্কার, জোরে। এটা কি আপনার আমার মতো কেতরালি থাবুর? মুসা আলাইহিস সালামের থাবুর, সিঙ্গেল থাবুর দিছে খালি। সব যেইগুলা ছিল কয়েক কুড়ি, একটার উপরে একটা দিয়ে পোল্টি খেয়ে পড়ছে। রাস্তা পরিষ্কার। মুসা আলাইহিস সালাম ছাগল গুলা ধইরা তৃপ্তি সহকারে পানি খাওয়াইয়া গোসল করে বলে, যান এখন বাইতে যান। 5টা মেয়ে যখন বাইতে গেছে, বাপ কয়, তোরা তো আইতে বিকেল হয়, আজকে এত তাড়াতাড়ি আইনি? আব্বা, একটা যুবক, ছি করা চেহারা, তাকে তারে দেখলি পাগল হয়ে যেতে মন চায়। আব্বা, ঠিক তোমার যে চেহারা, তোমার মতো একই চেহারা। শোয়েব আলাইহিস সালাম কয়, হ্যাঁ একটু দাওয়াত দিয়ে নিয়ে আয়। আপনারা জানেন এটা কিন্তু ঐতিহাসিক আলিফ লাইলার আলোচনা না, এটা কোরআন শরীফের আলোচনা। কোরআনে আছে না নাই? ডাইকে নিয়ে মুসা আলাইহিস সালাম কয়, চলেন, আপনার আমার যখন ডাকছে, আপনার আব্বা করে কি? প্রথম পরিচয় দেয় নাই, কইছে আমার আব্বা এলাকার একজন ভালো মানুষ, চলেন যাই। কিন্তু শোয়েব আলাইহিস সালাম যখন দেখছে, কইছে আব্বা খালি সিঙ্গেল থাবুর দিছে, 40টা পোল্টি খাইছে। শোয়েব আলাইহিস সালাম বুঝা লাইছি, এটা সাধারণ মানুষ না, এটা আল্লাহর পয়গম্বর। জোরে 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 জোরে। নবীদের ছাড়া এত শক্তি পৃথিবীর কাউকে আল্লাহ দেয় নাই। বাজানরে সাবুরে সহ 5টা বোন পিছনে পিছনে যায়, মুসা আলাইহিস সালাম সামনে সামনে যায়। ডাইনে যাও বামে যাও, ডাইনে যাও বামে যাও, কারণ মেয়ে 5টারে সামনে দেয় নাই। শয়তান যদি কয়, মেয়েটার পাও কি সুন্দর, হাতগুলা পূর্ণিমার চাঁদের মতো জ্বলতাছে, তার ভিতরে শয়তান ধোঁকা দিতে পারে, মানুষের ভিতরে যে সেক্সুয়াল জিনিসটা আছে এটা আসতে পারে। এই জন্য আল্লাহর পয়গম্বর মুসা কয়, তোমরা পিছনে আসো, আমার সামনে দাও। এ বাজান, মেয়েরা পিছনে, মুসা সামনে। মেয়েরা কিন্তু বলছিল, আপনি কি চিনতে পারবেন, সামনে যাবেন?
কই রাস্তা শুধু সামনের থেকে দেখানো যায় না, পিছনের থেকেও দেখানো যায়। তোমরা সামনে থাকবা, শয়তান করবে দেখ কি সুন্দর পাও রে, সব আমার শেষ, চলো। যাওয়ার পর আল্লাহর পয়গম্বর শোয়েব আলাইহিস সালাম খালি 3 বার মুসা নবীর দিকে তাকাইছে, পাও থেকে মাথা বলতো জোরে তাকায়, বলে বাপরে তুমি তো আল্লাহর পয়গম্বর, আমি জানি তোমার থাকার কোনো জায়গা নাই, আমার বাড়ি থাকতে পারবা 12 বছর, কিন্তু শর্ত আছে, ছাগল চড়াইতে হইব। ঠিক আছে চড়াম। 12 বছর শেষ। মুসা আলাইহিস সালাম বলে তাহলে আজকে যাই, থাকতে দিছেন, খাইতে দিছেন। আল্লাহর পয়গম্বর শোয়েব বলে যাইবা যখন আমার একটা মেয়ে সাথে করে লয়ে যাও। মুসা আলাইহিস সালামকে আপনার মেয়ে আমারে দিবেন, আমার মা নাই, বাপ নাই, কেউ নাই, কোন গার্ডিয়ান নাই, আমার একার কাছে বিয়ে দিবেন? হ্যাঁ তোর একার কাছে বিয়ে দেব। নিয়ে গেলেন। আপনারা জানেন বউলে যাওয়ার পরে ফেরাউন এত জ্বালাইছে, লাস্টে ফেরাউন জ্বালানে সহ্য করতে না পারে আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ ফেরাউন রে তুমি দেখো না, ও ডরে গেছিলেন গো যৌবন ছাইরা, নবী হইয়া আইছি বউ লইয়া, এত জ্বালাইতেছে, ওরে শেষ করে দাও, ওরে ধ্বংস করে দাও। আল্লাহ বলেন মুসারে আমি 4টা কারণে ফেরাউন রে মারতে পারি না। কয়টা? জোরে কল, আরো জোরে, জোর হলো না, আরে কোন কাজে লাগবে, কয়টা? কয় কারণে ফেরাউন রে মারতে পারি না? মনে রাখবেন তো, যেই ফেরাউন আল্লাহ দাবি করছে তারপরও তারে মারে না 4 কারণে, গজব দেয় না 4 কারণে, আর পাতলা পায়খানাও দেয় না 4 কারণে। ও খোদাই দাবি করছে, লুচ্চাটায় বদমাইশটা সারা জীবন ইসলামের বিরোধী, লাস্ট পর্যন্ত ক্ষমতার দাপটে আল্লাহ দাবি করে ফেলাইছে, আনা রব্বুকুমুল আলা জনগণের কাছে প্রকাশ করছে, ওরে দিয়া লক্ষ লক্ষ মানুষের সেজদা দিয়ে আইতেছে, তারপর আল্লাহ ওরে মারে না 4 কারণে। কয় কারণ? আপনার আমারে যে এখন আরামের জিনিস খাওয়ায়, দাড়িগুলো সুন্দর করে পাকাইতেছে, নামাজ পড়েন না, রোজা রাখেন না, সারা সপ্তাহে জুমার নামাজটাও পড়েন না, কেন আল্লাহ আপনারে বাঁচায় রাখছে এই হাদিসের দ্বারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। বলেন 4 কারণে ওরে আমি মারি না, গজব দেই না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কত একটা করে, এ মুসা 1 নম্বরে তুই জানোস না আমি জানি, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। এখন দিলটা নরম করে কান দেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি আপনার এলাকার ছেলে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এই আল্লাহর ওলির মাদ্রাসায় পড়ে আসরের নামাজের পরে 2025 সালের আজকে 16ই নভেম্বর সাক্ষী থাকবে আপনার চোখের পানি, যার মা নাই, বাপ নাই, মাগরিবের আগ দিয়ে মাত্র 2 ফোঁটা পানি ছেড়ে দেখেন আমার মালিক কত খুশি হয়। ফিরাউনের মতো বদমাইশে আল্লাহ 4টা কারণে মারে না, গজব দেয় না। 1 নাম্বার, এ মুসা তুই জানোস না আমি জানি, ফেরাউন সারা দিন খোদাই দাবি করে, রাত 12টার পরে ফেরাউন আর আলাদা একটা গর্ত আছে, পাহাড়ের গুহা, ওইখানে যাইয়া পাও 2টা উপরের দিকে দিয়ে কান্দে, মালিক রে বাদশাহ জুরমে মারা দার গুজার, মা গুনাহগারে মে তুয়া মুরজেগার, বরদরামদ বন্দায়ের বিরিখতা, আবরুয়ে খুদ বসি আরিখতা। আল্লাহ আমি জানি সারা দুনিয়ার মানুষ তোমার আল্লাহ কয়ে ডাকে, বরদরামদ বন্দায়ে বিরিখতা, আবরুয়ে খুদ বসি আরিখতা, রিখতান রিজিদান গেনা বাটনা। আমি দূরে চলে গেছি মাওলা, আমি জানি ক্ষমতার দাপটে মানুষের ভালোবাসা নীতি যে আল্লাহ দাবি করে ফেলেছি, আমি তোমার দরজা থেকে ভাগ্যা অনেক দূরে চলে গেছি, আমি আল্লাহ দাবি করে ফেলেছি, কিন্তু মালিক রে আমার অপমান করিও না, আমি কিন্তু তোমারে আল্লাহ বইলা মানি, আমি দুনিয়া চাই আখিরাত চাই না মালিক।
আমারে দুনিয়ার দরকার নাই, আমারে মরার পরে কিচ্ছু দরকার নাই, আমারে দুনিয়ায় দাও। আমি জানি তুমি বাদশা, তুমি আসমানে আছো, তুমি সারা দুনিয়ার মালিক। ওসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সারা রাত মুসারে ফেরাউন চোখের পানি ফেলাইয়া কাঁদে। তুই তো জানোস না রে মুসা, বান্দা যতই গুনাহ করুক, সে বেঈমান হোক আর ইমানদার হোক, বান্দার চোখের পানি যখন আমি মালিক দেখি, বান্দা সারা বছরে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু কোন ওয়াজে বসি আমার বান্দা একবার আমি মালিকরে বলছিল, বাদশাহ জুরমে মারা দারগুজা। আল্লাহ তুমি বাদশা, তুমি মাফ না করলে কারো কাছে যাইতে পারবো না। আল্লাহ তো দুইজন না, দল চেঞ্জ করা যায়। আওয়ামী লীগ পল্টি খাইছে, বিএমপি আলারা তারে কোলে নিছে। কথা কন। আওয়ামী লীগ পল্টি খাইছে 17 বছর, কোনদিন বিএমপির একটা লোক ওই টাকা দেখেন নাই। কথা কন না কেন? এটা পোস্টার লাগাবার ক্ষমতা ছিল না। এখন দেখবেন গোজায় গোজায় বিয়ে, আওয়ামী লীগের কোন নৌকার পোস্টারই নাই। ও লাগাইলে ওর হাতে পোস্টার ঠিক থাকবো, ওর হাত ঠিক থাকবো না। কথা কন না কেন? এই মুসলমানের পোলা, দল পল্টি খাওয়া যায় আল্লাহ, কারণ দল 2টা 3টা 5টা, কিন্তু আল্লাহ তুমি একা। তুমি লাথি মারলে আমি কই যাবো? আমি দুনিয়ার ক্ষমতায় আল্লাহ দাবি করে ফেলছি, কিন্তু আমার জনগণের কাছে অপমান করো না। তুমি আখেরাতে আমার অপমান করো, কিন্তু অন্তত মানুষের সামনে অপমান করো না। এ মুসা, ও রাত দিন বইরা আকাম করে, রাত্রে আমারে ডাকে, ওর চোখের পানি দেখে আমি সব ভুলে যাই। জোরে 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 জোরে। তুই তো কসরে লুলা বানাই দিতে, তুই তো কসরে মাইরে ফেলতে, আমি পারি না ওর চোখের পানি দেখে। 2 নম্বর মুসা, 2 নম্বরে পারি না। আর একটা বিদ্যা মারছে, তুই জানোস না, আর বাপের দ্বিতীয় বউ। আল্লাহু আকবার বলতে পারলেন না? ওর একটা মা আছে, তুই তো দেহস নাই, তুই তো দেখছ ছোট্ট কাল ওর মার। আর মায়ের বয়স 150 কাছাকাছি। হ্যাঁ মুসা, ওরা ছিল 11 ভাই, ওরা সবাই ছোট। ওর ওই মায়ের ডারে প্রতিদিন ও গোসল দেয়, গোসল দিয়ে নিজে পাকাইয়া এই ফেরাউন ওর মায়েরে খাওয়ায়। জোরে কইতে পারলেন না? হ্যাঁ মুসা, এই যে ফেরাউনের যে বিবি আসিয়া, এই আসিয়ারে ঘুমাইতে দেয় না তার মার খেদমতের জন্য। ফেরাউন সারা রাত গুহায় কান্দে, ফজরের টাইমে ঈশ্বর মায়ের পায়খানা প্রস্রাব পরিষ্কার করে স্বর্ণের খাটে শোয়াইয়া আতর গোলাপ সব দিয়া মায়েরে ঘিরানের যুক্ত জিনিস জাগাইয়া মায়েরে কোলে করে নাস্তা করে, আর তারপরে ফেরাউন নাস্তা করে। আর মা প্রতিদিন কি কয় জানোস? আল্লাহ আমি জানি আমার ছেলে চির জাহান্নামী, কিন্তু আমি যতদিন বাইসে আছি আমার ফেরাউনকে কোনোদিন মানুষের হাতে অপমান করবা না। 2 নম্বর কারণ, আমি ওর মার জন্য পারি না। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, কলিজার যুবক ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমি তোমার গ্রামের ছেলে। আসরের নামাজের পরে 2025 সালে 16ই নভেম্বর আসরের পরে এই যে দেখো ইনায়েতুল্লাহ মোস্তফা, এই যে তার জামাতারা অনেকেই মাদ্রাসার অনেক বড় বড় মুহাদ্দিস আমার পিছনে বসা। বাবা, আমি তাদের ছাত্র হওয়ারও উপযুক্ত না বাবা, কিন্তু তারাও স্টেজে বসা। বুকটা ফাইরা দেখো, এই আলেমদের মধ্যে যাদের মা নাই রে, অনেকে বড় বড় মুহাদ্দিস, অনেকে টাকার মালিক, কিন্তু যায় দেখবা বাড়িতে যখন যায়
আগে জানালার পাশে মা দুঃখিনী জানজালা করে বয়ে থাকতো, আজকে মা নাই, কেউ বুঝার মতো নাই। ও বাজান, মুসা পয়গম্বরের বরদোয়াও কাজ হয় না, কারণ মার দোয়া ফেরাউনের সাথে অ্যাকাউন্টে ভরা। বাবা, আল্লাহর চির শত্রু, পয়গম্বরদের বড় শত্রু, যদি তারও বরদোয়, নবীর বরদোয়াও কাজ হয় না, তাহলে বোঝা গেল মার দোয়ার সামনে পৃথিবীর নবীর দোয়াও কাজ হয় না। কথা বলেন না কেন? আপনারা জানেন আমার নবীর দোয়াও কাজ হয় নাই। আলকামার মা মাফ করার আগ পর্যন্ত সব সাহাবীরা যে কইছে, হুজুর ওর মুখ দিয়ে কালেমা বাইর হয় না। নবী বলে, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলছি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আলকামা, তুই পড় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোরে আল্লাহ মাফ করে দেবে, কালেমা পড়। আলকামার আলা জিবরা এরকম লেগে গেছে, কোনো আওয়াজ বের হয় না। নবী কই, বুঝে লাইছি ওর জন্য জাহান্নাম অজীব হয়ে গেছে। ও আমার সাথে ইফতারি করছে ঠিকই, আমার সাথে খাইছে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে মুনাফিক হয়ে গেছে, ওর কালেমায় কাজ হইব না, কারণ নবী তো গায়েব জানে না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। হালাকি আলকামার গোড়া গর্জে সুইচ বন্ধ করে, এটা নবী জানতো না। সব ঠিক আছে আলকামা, নবী বলছে ও কোন সময় জানি বেঈমান হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। হঠাৎ করে আমার নবীর মনে পড়ে গেল, আলকামার মা বাইসা আছে, তার মা কাছে নাই, তার ছেলে মেয়ে কাছে, বউ কাছে, কারণ কি? পট করে আলকামার চাচি কয়, নবী গো, আলকামার মা তার নানার বাড়ি চলে গেছে আলকামা অসুস্থতা দেখে। কেন? আলকামার উপরে তার মা বেজার। এবার নবী বললেন, আবার সালাদ দিয়ে বইলো, আলকামার সময় নাই, যদি ছেলেটারে চির জাহান্নামী দেখতে না চায় তাড়াতাড়ি নিয়ে আসো। আপনাদের জানা আছে, নবী অর্ডার দিয়ে দিলেন, ওর হাত পাও ভাঙ্গিয়া পুতুলের মতো বানাইয়া, হিন্দু গোছে এমনি মরার পরে হাত পা ভাঙ্গিয়া আগুনের মধ্যে ফেলাইয়া পুরায়, আলকামার জীবিত অবস্থায় হাত পা মুসরাইয়া ভাঙ, ওর জামা দিয়া বাইন্দা আগুনে ফেলা। যখন হাত পা বাইঙ্গে ফেলাইতে গেছে, মা একটা দৌড় দিয়ে বিশ্ব নবীর সামনে দাঁড়ায় বলে, নবী গো, আবার ছেলের মরার পরে কি হবে ওইটা আমি দেখতে চাই না, আমার সামনে হাত পা বাইঙ্গে আগুনে ফেলবেন, আমি মা সহ্য করতে পারবো না, আমি মা সহ্য করতে পারবো না, আমি মা সহ্য করতে পারবো না। নবী, আপনার তো মা নাই, আপনি বুঝবেন না মা কি দরদ। এই আলকামা বোর কথা শুনে আমার একদিন একটা থাপ্পড় দিছিল। এটা আলকামার দোষ না, আমি জানি আমার বোর দোষ। নবী, আমার সব দোষ আমি আমার আলকামার জন্য মাফ করে দিছি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? মা জবান দিয়ে খালি বাইর করছে, আমি মাফ করে দিছি, টাস টাস করে কালেমা নসিব হচ্ছে। নবী আমার বললেন, যদি জান্নাতি কেউ দেখতে চাও, মায়ের দোয়ার খাতিরে এই আলকামার জান্নাতি দেখে লও। বাজানরে দিলটা নরম করবেন। এ মুসা, 2 নম্বর কারণ, আমি এই ফেরাউনের মায়ের দোয়ার খাতিরে আমি পারি না তারে গজব দিতে। এ মুসা, 3 নম্বর কারণ, আমি তারে পারি না গজব দিতে। আজান কয়টা? 1 ঘন্টা জানতাছে। মারহাবা বলেন। 3 নম্বর কারণ শুনে চোখের পানি ছেড়ে দিবেন। রেডি হন, রেডি হন। 3 নম্বর কারণ, এ মুসা, আমি ওরে গজব দিতে পারি না, কারণ কি জানোস? তোর মুখেও দাড়ি, ওর মুখেও দাড়ি। আল্লাহু আকবার বলতে পারলেন না? জোরে 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 জোরে। যেই বদমাইশ কম, দাড়ি কিচ্ছু না। দাড়ি রাখলে কি হইব? নবীর সুন্নাত কই, এটা কইছে সুন্নাত, থাপরে গান ফাটায় লাভ একবারে। দাড়ি রাখা ওয়াজিব বেটা, ফরজের কাছাকাছি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? অনেক বড় বড় লেকচার মারেন, দাড়ি শেয়ার ইসলাম না, একেবারে কানার ফোকানা। তুই হাদিস জানোস? কানার ফোকানা। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, নবীর ইত্তেবা যদি 100 করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। 100 রাসূল ইত্তেবা করতে হলে দাড়ি রাখা ওয়াজিব। এটা শেয়ার ইসলাম বেটা। এ মুসা, তোর মুখে যেই কোয়ালিটির দাড়ি, ফেরাউনের ওই রকম দাড়ি। আমি মালিক ওই দাড়ির কারণে আমি ফেরাউনের 3 নম্বর কারণ, আমি গজব দিতে পারি না। আল্লাহু আকবার জোরে বলতে বলেন।
হ্যাঁ, দাড়ির কারণে কি বাঁচবে না মানুষ? কিয়ামতের মাঠে দাড়ির কারণে আল্লাহ তাকে মাফ করে দিবে। জোরে 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 তাকাও এইদিকে। 7 ডাকাত ডাকাতি করতে গেছে। ইন দি মিন টাইমে যেই বাড়িতে দাওয়াত ও তাবলীগের ভ্যাস ধরে ডাকাতি করতে গেছে, আপনারা জানেন ইমাম থানবী রাহমাতুল্লাহ 1 মিনিটের মাদ্রাসা এবং আল্লাহর কুতুব তার বিভিন্ন ফাজাইলের মাওয়াইদে কারিমের মধ্যে আল্লাহর কুতুব লিখেছেন। ইমাম থানবী 7 ডাকাত চুরি করতে গেছে, যেই বাড়িতে গেছে তাবলীগওয়ালাদের ভ্যাস ধরছে, গাঠটি বুসকা লইয়া তাবলীগে গেছে। বাড়ির মালিকের সামনে যে বলতেছে আমরা তাবলীগে আইছি, হালাকি ওই বাড়ির মালিক হলো বড় কোটিপতি, সে তাবলীগ মোবাল্লেগ, এলাকার একজন মোবাল্লেগ, একজন তাবলীগের জিম্মাদার। মারহাবা বলেন। হের বাড়ি চুরি করতে গেছে, তাবলীগের ভ্যাস ধরে গাঠটি বুসকা লইয়া। অনেক তাবলীগওয়ালা আছে মসজিদে যে ভ্যান চুরি করে নিয়ে ভাগে, আছে না নাই? হে মুসলমানের পোলা, এটা তাবলীগের দোষ না, ওই বদমাইশের দোষ। তো 7 তাবলীগ ভ্যাস ধরে গেছে ডাকাতি করতে। বাড়ির মালিককে যায় কয় আপনার বাড়ি তাবলীগ আইছিলাম, আমরা গাঠটি বুসকা লইয়েছি, বলে আপনাকে মসজিদে থাকতে হবে না, আপনাকে চেহারা দেখা যায় অনেক সুন্দর, দাড়ি দুড়ি সব আছে, আর বড় বড় জুব্বা পরে আইছেন মিশরে, মাশাআল্লাহ, আপনাকে মসজিদে থাকতে হবে না, আমার বইটা কানে থাকেন, আরামে খাইবেন, আরামে ঘুমাইবেন, আপনাকে পাক করতে হবে না। তো এটা যদি আপনারা খাওয়াইতো তাহলে সুবহানাল্লাহ জোরে কইতেন। খাওন ভালো হইলে তো আলহামদুলিল্লাহ বেশি, আলহামদুলিল্লাহ। আহা, যেই খাওন দিয়েছেন আবার দিয়ে আগামী বছর। আর খাওন খারাপ হইলে কি খাওয়াইছে মনে রাখবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো খাওয়ানোর জন্য না, মালিককে খুশি করার জন্য। রেডি? যখন কয় পাক করন লাগবে না, আমার বাইতে খাইবেন, আমার বাইতে এখানে ঘুমাবেন আর দিন ভরে কাম করবেন। 7 ডাকাত কয়, 7 ডাকাত কইতেছে হায় হায় এরকম মজা, খাওয়াইতেছে দামি দামি ফল, মিশরের ফল, নিষ্পতি, কমলা, আপেল, পনির বানায় বানায় ঘন্টার পর ঘন্টা খাওয়া নাইতেছে। চেহারা এত সুন্দর, হালাকে চেহারা এত সুন্দর, ভিতরে তো কালা। গেছে ডাকাতি করার লাগিয়া। দাওয়াত ও তাবলীগের চিন্তা মোবাল্লেগ সাহেব জিগায়, ভাই আপনারা 6 উসুলের বয়ান করেন? 6 উসুলের বয়ান আমরা কেবল নতুন আইছি তো, আপনি করেন, আমরা শুনি। ওনার বই দেখা নেবে 6 উসুলের তাবলীগের বয়ান শুরু হয়েছে। ইন দি মিন টাইমে রাত যখন 12টা বাজছে, হঠাৎ করে আল্লাহর বান্দা ঘরের থেকে 1 গ্লাস পানি লইছে। যেই টাইমে তারা ওই ডাকাইতের পোশাক পরতাছে, বড় জুব্বা খুইলা, যার যে কাম বুঝেন নাই, রাইত এখন হয়েছে, এখন অগ কাম স্টার্ট দিবে, দিনের কাম বাদ হয়ে গেছে। ডাকাইতের পোশাক পরতাছে, কালা পোশাক, ছানটুপি বাইর করতেছে। ইন দি মিন টাইমে বাড়িওয়ালা মোবাল্লেগ সাহেব, আল্লাহর কুতুব, বাড়ির সামনে সব বাদ দিয়া গেটের সামনে কয়, আহা আল্লাহর বান্দারা কি করেন, এই পোশাক পরতেছেন কে? কয় একটু পরতাছি, রাত্রে ঘুমাবো তো, নাইট ড্রেস পরতাছি, নাইট ড্রেস। আচ্ছা নাইট ড্রেস পরে আপনি আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ রাস্তায় আসলে তার সব দোয়া কবুল হয়ে যায়। একটা কাজ করেন, আমার মেয়েটা 17 বছর ধরে পেটে ব্যথা, 17 বছর। আমার মেয়েটারে, আমি তো বুঝেন আমি একজন শিল্পপতি মানুষ, এই মিশর, কাতার, আইজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, এমন কোন জায়গা নাই আমার মেয়েটারে ডাক্তার দেখাই নাই। আপনারা মুসাফির মানুষ, আমার মন কয় বোতলটা যদি একটু ফু দিয়ে দিতেন, মনে পানিটা খাওয়াইলে আল্লাহ রাস্তার কারণে আল্লাহ ভালো করে দিতে পারে। আমার মেয়েটা গলা কাটা মুরগির মতো লাফাইতেছে, একটু ফু দিয়ে দেন। ডাকাইতের লিডার অর্থ বাপের জন্মেও কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, সারা জীবন এলো হিরুনসির কাম করছে। এখন একজন আর একজন কইতেছে দোকান হয় বয়ান হুজুরে দিয়ে করাইছ, হুদি বিকারে দিয়া। মারহাবা কর। ইমামতি নয়, মসজিদে গেছিলি আর এক হুজুরে দিয়ে খেদাইছ, ইমাম এখন হুদি বিকি দিয়া। দূর বেড়া, কত কায়দা আছে, চুরি করি কত কায়দা দিয়া, এরম কর। ডিব্বা নাড়াই ভাড়াই হুজুর আজ আপনি ফুদাই, আপনি ফু মার, একে দেখছিনি কি পড়ছি না পড়ছি। এখন কানবেন, বহুত হাসছেন, সময় কম, 2 মিনিট। ডাকাতের মোবাল্লেগদের সাইজা আইছে 7 জনের, 6 নম্বরের জন কয়, ও মালিক, মালিক কিছুই তো পারি নাই, মক্তবে থাকতে একদিন হুজুর জোরে জোরে চিল্লাইয়ে পড়াইছিল বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা তো পারি, সূরা ফাতিহা তো পারি। আল্লাহর বান্দা পয়রা হুদিয়া দিছি। বোতলটা নিয়ে যে মেয়ের ঠোঁটের কাছে নিয়ে কয়, মা খা, আল্লাহর ওলি তোরে পয়রা দিছে। জোরে 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 বাজানরে বোতলে ফু দিয়ে আল্লাহর বান্দা আবার নাইট ড্রেস পরতাছে ডাকাইতের।
বাজান 8 থেকে 10 মিনিটের মধ্যে বাড়িওয়ালা দৌড়ায় আসছে, মুবাল্লিগ সাহেব, আমির সাহেব হুজুর কই গো? ডাকাতের লিডার কয় আপনার জ্বালা তো কামও করতে পারবো না। কি আবার একটু এদিকে আসেন। ওই অবস্থায় বুকের মধ্যে নিয়ে কয় আল্লাহর ওলি, এই 17 বছর আমার মেয়েটা রাত্রে 1 মিনিটের জন্য ঘুমাইতে পারে না, এমনকি পানি পড়তে ফু দিলেন সাথে সাথে ভালো হয়ে গেল। আগামীকালকার সকালবেলা আপনাদের সাথে আমার কথা হবে, রাত্রে এখন ঘুমান, আমি ডিস্টার্ব করলাম। ডাকাতের লিডার একটা দৌড় দিয়া কয়, বকবক আল্লাহর কবি না গোলামরা রে, আমার মাওলার যদি বিসমিল্লাহ এত দাম হয়, না জানি আমার মাওলার নামাজের মধ্যে কত দামি। হাতে হাত দিয়া বলে, আর জীবনে ডাকাতি করুম না, বিসমিল্লাহর ফাতিহার মধ্যে যদি এত বরকত হয়, সাথে সাথে আমার মালিক না যিনি বাকি জিন্দেগি কেমন করে রাখছে। বাজান রে, কেন আল্লাহ তাদেরকে এইরকম ভূতে অ্যাকশন দিছে? তাদের মুখের মধ্যে বাবা নকল দাড়ি লাগাইছিল, নকল জুব্বা পরছে, যখন দাড়ি নিয়া তারা নকল লাগাকার ভালো লাগা আলেমের ভেষ ধরছে। আমার মালিক বলে, তুই যখন আমার নবীর সুন্নাতটা রাইখা তুই যখন হেদায়েতের রাস্তায় নামছর, আমার মনে হইছে ওই ফুটা তুই দেশ নাই, এই জামানার বড় অলিতে দিছে। দাড়ির খাতার আল্লাহ মাফ করে না? আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, যারা এই মুহূর্তে আছেন এখানে বইয়া, আপনারা আমার এলাকার ছেলে, দুনিয়া কার কখন শেষ হয়ে যাবে কেউ জানে না। এই যে আমাদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনের ভাই জিন্দার আলী সাহেব, ডাক নাম তার জিন্দার আলী, তার আর একটা নাম আছে কিন্তু ফাইজুল ইসলাম না, ফাইজুল ইসলাম জিন্দার আলী। সারা জীবন জানতেন জিন্দার আলী, জিন্দার আলী, তার নাম একটা আছে অ্যাডভোকেট জিন্দার আলী না, অ্যাডভোকেট ফাইজুল ইসলাম জিন্দার আলী বেরাকাটে। কথা কন না কেন? চলে গেল, চলে গেল, চলে গেছে। জিন্দার আলীর বয়সের অনেক লোক এখানে বসে রয়েছে, জিন্দার আলীর সাথে ডাবল বয়সের লোক এখানে বেঁচে রয়েছে, বেঁচে রয়েছে না? চলে গেছে। ইলিয়াসুর রহমান জিহাদি আজকে আপনাদের হাসায় কান্দায়, আপনাকে গ্রামের ছেলে, এলাকার ছেলে। ইলিয়াসুর রহমান জিহাদি একদিন থাকবে না। এই যে আমার বাবা 85 বছর বয়স, আব্বা বললেন আজকে গাড়িতে, আমার গাড়িতে আসার সময় যে কোনো মুহূর্তে চলে যাবে। ওই যে অনেকে চিন্তাছি, এই যে আমার আব্বার সাথে একসাথে এর বাবা হাল চাষ করছে, আমি দেখছি একসাথে, এই যে আমার সামনে বসা, ও আর আমি একসাথে হাল চাষ করছি। আল্লাহু আকবার বলতে পারলেন না? ও আর বাপের লেগে নাস্তা নিয়ে আসতো, আমি আমার বাপের লেগে নাস্তা নিয়ে যেতাম খেতে। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি, আমি কোটিপতির পোলা না, আমি জোরে জোরে বলি আমি ফকিন্নির পোলা বেটা, আমি গরিবের পোলা। হ্যাঁ, আমার পোলাপান বলবে যে আমি কোটিপতির পোলা, কিন্তু আমি বলবো আমি ফকিন্নির পোলা। সারা দুনিয়া বইরাই ডায়লগ আমি মারি। আমার বাপ আমার হিরুন মাদ্রাসা পড়া অবস্থা জিজ্ঞেস করো, 30টা টাকা আমারে দিতে পারে নাই। ওই রাজর মাদ্রাসার গোড়ের থেকে টলার উঠতাম, গাগরজে নামতাম। আমার আব্বা আমারে 12 টাকা দিয়ে টিকিট কেটে দেয়। আমি বললাম, আবার মাসিক খরচ দিবা না? কই আমি যাইয়া দিব না, ওনার পকেটে টাকা নাই। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি আজকে কোটি কোটি টাকা খরচ করে টাউনে মসজিদ করি, মাদ্রাসা করি, কেউ কইলে 1টা টাকা দেয়। এই যে গ্রামের মসজিদ করতেছি, আজকেও টাকা দিয়ে ওয়াজ আইছি। আল্লাহু আকবার বলতে পারলা না? ইলিয়াস রহমান জিহাদি সমালোচনা করতে পারবা, আমার কাছেও আসতে পারবা না। কদমতলী 4 কোটি 22 লাখ টাকা দিয়ে বেটা মসজিদ বানাইছি। এই যে 3 তলার কাজ ধরছি, 7 কোটি টাকা লাগবে আমার ওই মসজিদে। তোমার কাছে জীবনে কইছি 7টা টাকা আমারে দাও। আমি কলমকার বলা, শুধু আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, জীবন থাকার জায়গা না, আমি জানি, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। যাওয়ার আগে কিছু করার দরকার আছে না নাই? মাত্র 2টা মিনিট আমি আপনার সাথে বন্ধুত্ব করব। যদি আল্লাহ আমাকে মাফ করে, আমি আপনার থুয়ে জান্নাতে যাব না। মক্কা শরীফের ইমামের চাইতে তোমার এই মাদ্রাসার এই হুজুরের দাম বেশি। কেন জানো? সে তোমার এলাকার ছেলে। আল্লাহু আকবার বলতে পারলা না? সারা দুনিয়ার বড় ওলির চাইতে
তোমার একটা ছেলে হাফেজে কোরআন, ওই ছেলের দাম বেশি। মক্কার ইমামরে দিয়ে জানাজা করার চাইতে তোমার হাফেজে কোরআন বালেক ছেলের দিয়ে জানাজা করার সবচেয়ে দামি। আমি হাত পাচ্ছি আপনার সাথে বন্ধুত্ব করবো এই মাদ্রাসার বউ, তোমার সাথে নামাজের দরদ আমাকে বেশি। লুঙ্গিটা উঁচা করে মুসলমানের মতো দৌড় দিলাম। তাকান এদিকে, এদিকে তাকান। আমি আপনাকে পাও ধরছি, সময় তো বেশি নাই, আর 2-1 মিনিট সময় আছে। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, আমি আমার মসজিদের জন্য চাই নাই, আমি গোসকান্দি মসজিদ আজকে টাকা দিয়েছি, গাত্তির কাজ হয়ে গেছে, ইটা কন বালু কন সব আমি ইলিয়াস রহমান জেহাদি শরীক থাকছি, আলহামদুলিল্লাহ বলে। এই পর্যন্ত